প্রতিনিধিত্ব তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কেসিসিআই ও দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। 2016 সালে কেসিসি এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা প্রটোকল স্বাক্ষরের পর দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে নতুন মাত্রা পায়। বাংলাদেশ দূতাবাস কুয়েতের সহযোগিতায় বাংলাদেশ থেকে কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমন্ত্রণে কুয়েত সফরে আসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। কুয়েত সিটিতে অবস্থিত কেসিসি ভবনে দুই দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেসিসি এবং কুয়েত বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃবৃন্দ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং কুয়েত প্রবাসী বাংলাদেশি কেসিসির সদস্যবৃন্দ। বৈঠকে বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধ, কৃষিপণ্য ও শিল্পজাত পণ্যসহ বিভিন্ন প্রস্তুতকারক ও রপ্তানিকারক খাতের সম্ভাবনা তুলে ধরা হয়। কুয়েতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এ সভা এক ঐতিহাসিক মাইলফলক। এতে দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বিস্তৃত হতে পারে, জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। আজকে আমরা এই প্রথম কুয়েত চেম্বার অফ কমার্সের সাথে বাংলাদেশ যে রিপ্রেজেন্টেটিভ যারা এসছেন বিজনেস কমিউনিটির, তাদের বৈঠক আমরা শুরু করলাম। তো এখন এই মুহূর্তে বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে কয়েক মিলিয়নের মাত্র আমাদের ব্যবসা হয়। তো আমরা আশা করছি আমরা কয়েক বিলিয়নে এটাকে উঠিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হয়েছে সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকের গ্রাহক সভা। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মহসিন কবির। প্রবাসীদের জন্য সর্বোচ্চ রেট, দ্রুত ও ফি ছাড়া নিরাপদে টাকা পাঠানোর সুযোগ সহ নানা সেবা তুলে ধরা হয়। বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ এখন থেকে মিশিগানে সপ্তাহে 7 দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গ্রাহক সেবা প্রদান করবে। একই সঙ্গে এসইসিআই অ্যাপ ব্যবহার করে আরও সহজ ও ঝুঁকিমুক্তভাবে দেশে টাকা পাঠানো যাবে বলেও জানানো হয়। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সাদাত হোসাইন। লন্ডনের বেকটনে অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের অভিষেক ও স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস। মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে আনোয়ার শাহজাহান ও তারিক রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর প্রিন্সেস ব্রাইট। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ, ট্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর হুমায়ুন কবির সহ অনেকে। অনুষ্ঠান শেষ পর্যায়ে যুক্তরাজ্যের গোপালগঞ্জ কৃতি শিক্ষার্থীদের মধ্যে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।